আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের ক্লিপবোর্ড এবং ফন্ট ফরম্যাটিং এই দুইটা অপশনের কাজ শিখব। আজকের ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা অফিস প্রোগ্রাম শেখার জন্য সবথেকে বেশি যে কাজ করতে হয় সেগুলো হচ্ছে তিনটে অপশনের কাজ এখানে করতে হয়। এটা হচ্ছে হোম রিবনে পাবেন আপনি ক্লিপবোর্ডের কাজ, যেভাবে কাট কপি পেস্ট, এটা আপনার সারা জীবন লাগবে। যে যা কাজ করেন আপনি কাট কপি পেস্ট করা লাগবে এবং সব জায়গার ক্ষেত্রেই সেম নিয়ম। আপনি এমএস ওয়ার্ডে যদি কাট কপি পেস্ট শিখতে চান, যে একটা বড় হয় অফিস প্রোগ্রাম, আপনি যদি ওয়ার্ড শিখতে চান তাহলে অন্যান্য প্রোগ্রামের আপনি মিনিমাম 50% কাজ অটোমেটিকলি পেরে যাবেন। কেন? অন্যান্য প্রোগ্রামের বেসিক কাজগুলো সবার জন্য এক। কিভাবে নতুন উইন্ডো করতে হয়, কাট কপি পেস্ট কিভাবে করতে হয়, লেখা বড় ছোট কিভাবে করতে হয়, এটা আপনি ফটোশপে যেটা করেন, ইলাস্ট্রেটরে যেটা করেন, এক্সেলে যেভাবে করবেন, পাওয়ার পয়েন্টে যেভাবে করবেন, সব নিয়মই হচ্ছে এক। তো এমএস ওয়ার্ডে আপনি ভালো করে শিখলে এগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের। প্রথম হচ্ছে আমাদের এই কাট কপি পেস্ট এবং ফরম্যাট পেইন্টের এই কাজটা শিখবো আমরা। এটার জন্য আমি কি করলাম, আমাদের কিছু ডেমো টেক্সট নিয়ে আসলাম। ডেমো টেক্সট নিয়ে আসার জন্য আপনি এটা টাইপ করে ডেমো টেক্সট নিয়ে আসবেন। না পারলে আপনি আমাদের কমেন্ট সেকশনে জানান। আমরা এটা যদি না হয় আপনার কম্পিউটার, সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করলে, অপশনে ক্লিক করলে, প্রুফিংয়ে ক্লিক করলে, অটো কারেক্ট অপশনে ক্লিক করে এই টিকগুলো যদি দেয়া না থাকে, এবার আমি রিপ্লেস টেক্সট অ্যাজ টাইপ এটা উঠাই দিয়ে ওকে দিলাম। এখন যদি আপনি দেখেন আমি করি, এখন আমার এটা কাজ করবে না। এখন এই যে কাজ করতেছে না। তো আমরা কি করলাম, ফাইল, অপশনস, প্রুফিং, অটো কারেক্ট অপশনস, রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ ওকে। ওকে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতেও জানবো। তো আমরা কি করলাম, এখানে একটা লেখা লিখলাম। এখন আমি মনে করি কি আমার এই অংশটুকুর কাজ, এই যেটুকু লিখছি সেটুকু টু মেক ইউর ডকুমেন্ট লুক প্রফেশনাল, আমি এই জায়গায় দরকার। সেক্ষেত্রে আমি এই লেখাটাকে সিলেক্ট করবো, মাউসের চাপ দিয়ে ধরে, মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে ক্লিক করে এই কপিতে ক্লিক করবো। কপিতে ক্লিক করার পর এখন যদি আমার এই জায়গাটা দরকার হয়, জাস্ট মাউসটা আমি এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করবো। আপনারা যদি ক্লিক করে না আসে তাহলে দুইটা ক্লিক করবেন, একটা ক্লিক করলেই আমার চলে আসছে। আমি এই যে পেস্টে ক্লিক করবো, এটা দেখেন এখানে চলে আসছে। সুন্দর না? আমি মনে করি এই অংশটুকু আমার এখানে ভুলে লিখছি, আমার এটা উপরে দরকার নেই, আমার নিচে দরকার। তো সেক্ষেত্রে সিলেক্ট করে কাট, এখানে ক্লিক করে পেস্ট হয়ে গেছে। এখন এখানে অনেকভাবে করা যায়, যেভাবে এই অংশটা সিলেক্ট করে আপনি এই কাট কপিতে ক্লিক না করে ডান বাটনে ক্লিক করে কপি, এখানে ক্লিক করে ডান বাটনে ক্লিক করে এই যে পেস্ট, পেস্টে ক্লিক করলে এটা চলে আসবে। এটাকে আপনি আরো শর্টকাটে করতে পারেন, সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে সি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। আপনি মনে করি কাট করতেছে, এতটুকু কাট করতেছে, কন্ট্রোল এক্স এ কাট, এগেইন কন্ট্রোল ভি তে পেস্ট। পেস্ট করার নিয়ম, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই শর্টকাট কমান্ডগুলো যে বলতেছেন এটা তো আমার মনে নাও থাকতে পারে। এটা মনে রাখার কোনো দরকার নেই, আমি আপনাদেরকে একটা ইমেজ আকারে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এরপর এখান থেকে কিভাবে দেখবেন, দেখেন সিলেক্ট করে আপনি যদি কপির উপরে জাস্ট মাউসটা ধরে নিয়ে যান, তাহলে আপনাকে দেখেন শর্টকাট কমান্ডটা দেখাচ্ছে কন্ট্রোল প্লাস সি। আপনি যদি কাটের উপরে নিয়ে যান, দেখেন শর্টকাট কমান্ডটা দেখাচ্ছে কন্ট্রোল প্লাস এক্স। আপনি যদি পেস্টের উপরে নিয়ে যান, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস বি এটা দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমরা ফরম্যাট পেইন্টেড, ফরম্যাট পেইন্টেড ঠিক হচ্ছে ফরম্যাট যেটা করা। তো আমরা এটাকে দেখবো, ফন্ট ফরম্যাটিং আজকে দেখে এরপর এটা একটু দেখবো। আমরা করে কি কয়েকটা লাইন কেটে দিই একটু বড় করে, আপনাদেরকে যেন দেখতে সুবিধা হয়। আমি কি করলাম, দেখেন এই লেখাটা আমার এভাবে করলে ছোট ছোট দেখাচ্ছে। আমি মনে করি আমার ডকুমেন্টটা একটু বড় দরকার, সেক্ষেত্রে আমি ক্লিক করে এই দেখেন এই যে 11, এটাকে বলা হয় ফন্ট সাইজ। আপনি আমাদের কাজ করবেন যেটা, আপনি কি করবেন, এখানে প্রত্যেকটার উপরে মাউসটা ধরে রেখে রাখলে আপনাকে নামটা দেখাবে যে এটার আসলে এক্স্যাক্টলি কি নাম। দেখেন প্রথম হচ্ছে ফন্ট, এই যে ফন্ট, ফন্টে ক্লিক করে এখানে আছে ক্যালিব্রেরি বডি। ফন্টটাকে হচ্ছে ক্যালিগ্রাফি বলে, যে আপনাকে একজনের হাতে লেখা যেভাবে একজনের সাথে মিলে না, ঠিক এভাবে অজস্র ফন্ট আছে যাদের সাথে যাদের হাতে লেখা মিলবে না। আমি একটু ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটু আগে একটু বড় করে নিই। দেখেন এই ফন্টের পর ফন্ট সাইজ, এই ফন্ট সাইজে ক্লিক করে আমি একটু এটাকে 16 করে দিই। দেখেন তাহলে দেখেন এটা আর এটা অনেক পার্থক্য দেখা যাচ্ছে। এই অংশটা একটু বড়, এটা ছোট, কেন এটার ফন্ট সাইজ হচ্ছে 11, ওর হচ্ছে 16। এখানে দেখেন উপরের লেখাটা এখানে থাকুক, আমরা ফন্টটা দেখি একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে ক্যালিব্রেরি বডিতে ক্লিক করে অজস্র ফন্ট আছে, আপনি দেখেন আমরা টাইমস নিউ রোমান করে দিলাম, বা এরিয়াল করে দিলাম, বা এজেন্সি বিভা আছে। দেখেন
এই একটা ফন্ট করলাম, দেখেন এটার সাথে কিন্তু এটা কোনোভাবেই মিলতেছে না, এটাকে বলা হয় ফন্ট। এভাবে অজস্র ফন্ট আছে, আমরা যখন পাওয়ার পয়েন্টে শিখবো তখন কিছু ফন্টের কাজ শিখবো, ইন্টারনেট থেকে ডাউনলোড করে সুন্দর সুন্দর ফন্ট নামাতে হয় কিভাবে, এগুলোও শিখবো আমরা। তার কিন্তু এমএস ওয়ার্ডে আমাদের কিছু দরকার হবে না। এমএস ওয়ার্ডে আমরা সব থেকে বেশি অফিসিয়ালি ব্যবহার করা হয় টাইমস নিউ রোমান। এটা ক্লিক দিলে এটা আর এটা পার্থক্যটা দেখেন, অনেকটাই পার্থক্য। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এটার থেকে এটার দেখাটা মাস্ট বেটার মনে হচ্ছে। আচ্ছা, এখন এই সুন্দর দেখানো না দেখানো আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা এটা ভালো লাগলে এটা রাখবেন। তো এই জাতীয় ক্যালিভারি বডি হচ্ছে কমন, সব সময় থাকে, আপনি এটা করে নিতে পারেন টাইমস নিউ রোমান বা এরিয়াল। এখানে অজস্র ফন্ট আছে, আপনারা ক্লিক করে দেখবেন, দেখবেন এক একটা এক এক রকমের। দেখেন এরপরে আমরা যেটা দেখলাম ফন্ট সাইজ। তো সাধারণত 16, 14 এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 14 থেকে 16 ধরা হয়, যে আমরা অ্যাপ্লিকেশন বা ডকুমেন্ট টাইপ করার জন্য এই ফরম্যাটগুলো মেনটেন করার চেষ্টা করব 14 থেকে 16। এখন দেখেন এখানে আমি এই যে লেখাটা আছে, অনেক সময় হয় কি আমাদের মনে করি টাইটেল, দিস ইজ টাইটেল, দিস ইজ টাইটেল। এখন আমি মনে করি এটা হচ্ছে টাইটেল। এখন টাইটেলটা কি হবে, টাইটেলটা একটু বড় হয়, একটু বড় করে দিলাম আমি, এই জায়গায় ক্লিক করে 16 জায়গায় 20 করে দিলাম। এখন আমার এটাকে এই যে দেখেন এখানে ক্লিক করে এই বিতে ক্লিক করে লেখাটা একটু মোটা হয়ে যাবে, দেখেন এখানে একটু মোটা হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বোল্ড। আপনি আমি বলছি আবার শর্টকাট কমান্ড একটু মনে রাখবেন, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি চাপলে এটা বোল্ড হবে এবং বন্ধ হবে, হবে এবং বন্ধ হবে, এটা হচ্ছে বোল্ড। কিভাবে শর্টকাট কমান্ড পাবেন, আপনি মাউসটা ধরে রাখলে কন্ট্রোল ভি বোল্ড, কন্ট্রোল বি বোল্ড। এখন আপনি যদি একটু বাঁকা করে দিতে চান, আমরা বিভিন্ন সার্টিফিকেটে দেখি যে লেখাগুলো একটু বাঁকা করে আছে, এতে ক্লিক করলে দেখেন একটু বাঁকা হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে সোজা হয়ে যাবে, এটাকে বলা হয় ইটালিক। শর্টকাট কমান্ড একটু দেখে রাখেন, কন্ট্রোল আই। এখন আমি যদি মনে করি এটা টাইটেলটা নিচে আমি একটা আন্ডারলাইন দিতে চাই, এই ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। দেখেন বি এবং আই এর পাশে কিছু না থাকলে ইউ এর পাশে ছোট্ট একটা আইকন আছে যেটাকে নিচে যাওয়ার জন্য ইন্ডিকেট করে, এখানে ক্লিক করলে কি হবে, আমাকে অনেকগুলো অপশন দিবে আন্ডারলাইন দেয়া। বি এবং আইতে এই অপশনগুলো নাই বিদায় বা অন্য কোনো অপশন নাই বিদায় ওদের নিচে যাওয়ার জন্য কোনো ইন্ডিকেটর নাই। যেহেতু এখানে নিচে ইন্ডিকেটর আছে, মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ইন্ডিকেটরটা দিতে পারবেন। আচ্ছা, তাহলে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন